নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। একসময় যে রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে জড়িয়েছিল, স্বপ্নের মতো চলছিল, এখন সেটা কেন যেন থেমে যাচ্ছে। ক্রেতারা নেই, কাজ নেই, লাভ তো দূরে থাক, খরচাই উঠতে চাইছে না। খরচাই উঠে আসে না ঠিকঠাক। আপনি খুঁজছেন কারণটা। টাকা আছে, চেষ্টা আছে, অভিজ্ঞতা আছে, তবুও কেন চলছে না? কেন চলছে না? ওই কেনর জায়গায় জয়দেব শাস্ত্রী। এর উত্তর শুধু মার্কেট স্ট্র্যাটেজিতে নয়, অনেক সময় ভাগ্য, গ্রহ, দশা, ভূমি, বাস্তব সময় ও কসমিক ফ্লো সবকিছুর একটা সংযোগ হয়। এই সংযোগটাই যদি কেটে যায়, ব্যবসা থমকে যায়। এখন আসল কথায় আসি আমি। অনেক রিয়েল এস্টেট বিজনেসম্যান জয়দেব শাস্ত্রীর ক্লায়েন্ট, এবং তারা বলে, দাদা আজকে ভালো আছি, ভাই আজকে ভালো আছি, আজকে তোমার জন্য এই জায়গায়। কেন ব্যবসাটা হঠাৎ করে নেমে গেল জানেন? রিয়েল এস্টেট ব্যবসায় জমির ব্যবসা। জমি মানেই ভূমি দেবী, ভূমি দেবী। ভূমি মানেই স্থায়িত্ব, ধৈর্য, গভীরতা। যখন শনি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এই চারটি গ্রহ সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন জমির ব্যবসা ফুলে ফেপে ওঠে। কিন্তু একবার যদি এই গ্রহগুলি ক্ষিপ্ত হয়ে যায় বা শত্রু গ্রহের প্রভাবে দুর্বল হয়ে যায়, তাহলেই তো সেই ব্যবসা ধীরে 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 বা হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে। একটা সময় ব্যবসা ভালো চলছিল, মানে তখন আপনার জন্মছকে বা দশায় হয়তো 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 মঙ্গল ছিল শক্তিশালী, শনি ছিল উপকারী ভাবে কেন্দ্রে বা ত্রিকোণে, বৃহস্পতির দৃষ্টিতে ছিল দশম বা একাদশ ঘরে। কিন্তু কিন্তু এখন জাস্ট নাও, এখন যদি কেতু বা রাহুর মহাদশা শুরু হয়, মঙ্গল বা শনি পাপ গ্রহের সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে কি হবে? চতুর্থ ঘরে চতুর্থ দুর্বল হয়ে পড়ে, তাহলে কি হবে? কি হবে বলুন তো? আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি বলুন। তাহলে কি হবে শুনবেন? তাহলে লেনদেন আটকে যায়, লেনদেন আটকে যায়। সরকার বা ব্যাংক থেকে ঝামেলা আসে, ক্রেতা আসে না, কিনতে চায় না, এগ্রিমেন্ট আটকে যায়, জমি সংক্রান্ত লিগ্যাল কেস হয়। বুঝতে পারলেন? ম্যাজিক নয়, সবকিছুর পিছনে একটা জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র বিদ্যমান। আরো একটা কারণ, কখনো কখনো আপনি যেই ভূমিতে ব্যবসা করছেন, সেই সেই জমির ভূদোষ শুরু হয়। যেমন পূর্বপুরুষের অভিশাপ, শ্মশান বা কবরস্থানের নিকটে নির্মাণ, কাটা জমি, অসম জমি বা বিবাদপূর্ণ জমি, এইসব থেকে ভূ নাগদোষ তৈরি হয়। এটা আস্তে আস্তে পুরো ব্যবসাকে ডুবিয়ে দেয়। দেখেছেন? আজকে জয়দেব শাস্ত্রী 300 থেকে 350 ক্লায়েন্ট, শুধু এই ক্লায়েন্ট। কারা? রিয়েল এস্টেটের ক্লায়েন্ট। এবং তারা আজকে হ্যাপি শুধু এই কারণে। কোন গ্রহ থাকলে ব্যবসাটা আবার উঠতে পারে? আপনার মনে প্রশ্ন না? করতে পারছে না তো আমি বলে দিচ্ছি। যদি আপনার জন্মছকে বা চলতি দশায় মঙ্গল দশম ঘরে বা লাভ স্থানে থাকে এবং শুভ দৃষ্টিতে থাকে, শনি একাদশে বা কেন্দ্রে থাকে, ভালো করে বুঝবে কথাগুলি, এগুলি কিন্তু বহু রিসার্চের ফল। বৃহস্পতি নবম বা একাদশে থাকে এবং পাপগ্রহ থেকে মুক্ত থাকে, তাহলে কি হবে? চন্দ্র মনকে স্থির রাখে, চন্দ্র মনকে স্থির রাখে, মানে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হবে না আপনাকে দিয়ে, তাহলে ব্যবসা আবার গতি পায়। এই গ্রহগুলোর শক্তি বাড়ানো যায় বাড়ানো। আপনার বর্তমান দশা যদি শনির হয়, তাকে শক্তিশালী করতে হবে। যদি মঙ্গলের, তবে অশুভ দৃষ্টি মুক্ত করতে হবে। সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে, বুঝলেন? নিয়ম আছে। তো এই জয়দেব শাস্ত্রীর কাছে যারা আসে না, তাদের ছকটা দেখে, ছকটা থাকলে হাত দেখে এবং দেখে বিচার করে একটা সঠিক সিদ্ধান্ত, একটা ম্যাপ তৈরি করে দেয়। এই ম্যাপেই চলতে হবে। ব্যবসা বাঁচানোর বাস্তব
পথ ও তান্ত্রিক কিছু টোটকা দেখাবো। এখানে কোনো ফ্যান্টাসি নয়, বাস্তব ভিত্তিতে টোটকা আমি বলছি, যে বহু মানুষ কাজে লাগিয়ে ফল পেয়েছেন। ভূমি শান্তি ও পাপক্ষয়ের জন্য একটা টোটকা দিই। প্রতি শনিবার কালো তিল, সর্ষের তেল ও কাঁচা কয়লা একটি পাত্রে ভরে কোনো শ্মশানে বা নদীতে নীরবে, মানে আস্তে, নো সাউন্ড, সাইলেন্স অবস্থায় ফেলে দিন। দোকান বা অফিসের প্রবেশদ্বারে এক টুকরো লোহা ও এক ফোঁটা রক্ত চুপিসারে মাটির নিচে পুঁতে দিন মঙ্গল ও শনি পোষমের জন্য। আমি নেক্সটে আসছি, আমি একটু আলোচনা করিনি। কে আছো আমার সাথে? কে আছো? গুরুজি, আমি সোনাপুর থেকে প্রতিমা বিশ্বাস বলছি। ইয়েস, বলো তোমার সম্বন্ধে। বিবাহিত জীবন মানে 6 মাস হয়েছে, লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। তো বিয়ের আগে আমার শাশুড়ির সাথে সম্পর্ক যথাযথ ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে একটা মানে ভুল বোঝাবুঝি চলছে, কথা কাটাকাটি চলছে। তো আমাদের মানে সম্পর্কটা ঠিক আগের মতো নেই। তো এটার থেকে বেরোনোর জন্য আমার কি করতে হবে একটু যদি বলতেন। তুমি দুটো কথা বলবো, তুমি কি ডিভোর্স চাইছো না সংসার করতে চাইছো? মানে সংসার থেকে বেরিয়ে আসবে না সংসার করবে, কোনটা? সংসার করতে চাইছো। যদি সংসার করতে চাও, ওয়েল অ্যান্ড গুড, আমি তোমার সংসারটাকে টিকিয়ে দেবো, ঠিক করব। তার আগে দুজনের বিচারটা করা দরকার। স্বামী স্ত্রী দুজনের বিচার করে, যদি তোমাদের কুষ্টি থাকে তাহলে কুষ্টিটা ম্যাচিং করে, যেটাকে আমরা জটক বিচার বলি, সেটা আগে করতে হয় বিয়ের আগে। তবু আমি একবার বিচার করব, যদি দেখি মোটামুটি ঠিক আছে তো ঠিক আছে, আর যদি দেখি যে ঠিক নেই তো ওগুলোকে ঠিক করে আমি তোমার আগের মতো সেই বিয়ের জায়গাটা ঠিক করব। কিন্তু তোমাকে আমি 4টে প্রশ্ন করব, সেই প্রশ্নের অ্যান্সারটা দেবে। 1 নম্বর প্রশ্ন হলো, একটা গাছের নাম বলো। আপেল। একটা মাছের নাম বলো। মাছ ফিশ বলো। কাতলা। একটা ফলের নাম বলো। বেদানা। আচ্ছা, যে কোনো একটা রঙের নাম বলো। রং। লাল। তোমার 4টি যে সমস্যা, সেই সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা হলো যে তোমার স্বামী প্রচন্ড রেগে যায়, প্রচন্ড টেম্পটেড হয়ে যায়। ইয়েস অর নো? তুমিও রেগে যাও, তুমিও প্রচন্ড রেগে যাও, তার জন্য ইগো প্রবলেম তৈরি হয়ে যায়, সমস্যা হয়, এবং তোমাদের মধ্যে একটা অশান্তি থাকে, এবং সেই অশান্তিতে তোমার শাশুড়ি বলো বা তোমাদের মানে শ্বশুর বাড়ির কেউ একজন আছে, সেখানে গিয়ে আগুনে একটু ঘি দিয়ে দেয়, মানে সেটাকে আরো উত্তক্ত করে দেয়। ঠিক না বল? একদম। 2 নম্বর যেটা হলো সেটা হলো তোমাদের নিজেদের মধ্যে একটু মানে সেভিংস নিয়ে একটু সমস্যা হচ্ছে, যে জমানো নিয়ে, টাকা নিয়ে। হয়তো তোমার একটা কর্মের সাথে তুমি যুক্ত থাকলেও থাকতে পারো, আমি একটা ভাইব্রেশন পাচ্ছি, কিন্তু তোমার হাজবেন্ডের কর্মটা একটু নড়বড় চলছে, একটু সমস্যা চলছে, এবং সেই জায়গা থেকে একটা টানাপোড়ান, একটা অসুবিধা, একটা আর্থিক একটা সমস্যা চলছে। ঠিক না ভুল? 3 নম্বর হলো যে সংসারটা দিন দিন কিন্তু ভেঙে যাওয়ার একটা দিকে আগিয়ে যাচ্ছে। সংসারে কোথাও একটা সমস্যা চলছে, যেখানে বন্ডিং এর অভাব চলছে, মানে বন্ডিংটা নেই, এবং মানসিক দিক থেকে অনেকটা সমস্যার মধ্যে আছে। কি করবে ভেবে উঠতে পারছো না, তাই তোমরা ডিসিশনটাও নিতে পারছো না যে সংসারে থাকবো কি ভেঙে দেবো, কি হলে কি হয়। আমি তোমাকে বলবো, কালো তিল কেশর আর চামেলি তেল একসাথে পেস্ট করে বা মিশিয়ে, কালো তিল আর কেশর একসাথে মিশিয়ে চামেলি তেলের দ্বারা তোমার কপালে রাত্রিবেলা শোয়ার আগে একটু ফোঁটাটা দিয়ে দেবে। তারপরে তোমরা শোবে, এবং চেষ্টা করবে সেই ফোঁটাটা তোমার বরের বুড়ো আঙুল, মানে পায়ের বুড়ো আঙুলে কোনোভাবে লাগিয়ে দেওয়ার, ডান পায়ে। এটা করো। এটা করার পরে খানিকটা কিছু রেজাল্ট পাবে। তারপরে তুমি চেষ্টা করো তোমার নিয়ারেস্ট কোনো চেম্বারে এসে কনসাল্ট করার। আমি দেখছি তোমাদের জায়গাটা সুন্দরভাবে ঠিক করতে। ঠিক আছে? ওকে? হ্যাপি বলো। হ্যাপি? খুশি? ইয়েস। জয় শ্রীরাম রামকৃষ্ণ বলো। জয় শ্রীরাম রামকৃষ্ণ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো এটাই
আমরা জানি যে সমস্যা অনেকটাই থাকে, সমস্যা থাকবে এবং সমস্যার সমাধানটাও আমি করব। আমি এই মেয়েটি যে কথাগুলি বললো, এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যা থাকে এবং নিজেরা রিকভারি করার চেষ্টা করে, কিন্তু নিজেরা রিকভারি করতে পারে না, নিজেরা রিকভারি করতে পারে না। সেই জায়গা থেকে সব সময়ের জন্য এই সমস্যাটা কিন্তু অনেক রকম নেগেটিভ একটা ভাইব্রেশন থাকে। তো আমরা যেখানে আসছি যে প্রতি শুক্রবার একটি রক্তচন্দনে রাঙানো কলার গাছ রেখে দিন দোকানে, দারুণ হবে। সূর্য ওঠার আগে 7 বার বলুন ওং ভূমি মাতর্য নমঃ মম ব্যবসায় সফলতা দেহি দেহি সাহা, এটা মন্ত্রটা করো, দারুণ রেজাল্ট পাবে। এবং আর একটা কথা বলি, কাস্টমার ও ডিল ক্লোজের টোটকা দেব। এটা কিন্তু খুব ভাইটাল টোটকা, কাস্টমার ও ডিল ক্লোজের টোটকা। প্রতি মঙ্গলবার 11টি লাল কড়ি নিয়ে দোকানের দক্ষিণ পূর্ব কোণে একটি লাল কাপড়ে রেখে দিন। লেনদেনের সময় সেটা পকেটে রাখুন। ডিল ফাইনাল করতে গেলে আগে হাত ধুয়ে ওং অঙ্গরকায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন, দারুণ রেজাল্ট পাবেন। দেখুন, ছোট্ট আমি জিনিসগুলি বলি, এই জিনিসগুলি কিন্তু একটা আমূল পরিবর্তন আনে। সাময়িক কিছু পরিবর্তন আপনি পাবেন। বাস্তুশুদ্ধির জন্য দোকানে বা অফিসে রোজ সন্ধ্যায় গুগ্গুল ধূপ দিন, দারুণ ফল পাবেন। উত্তর পূর্ব কোণে সবসময় পরিষ্কার ও আলোকিত রাখুন। এই জায়গাটা অনেকে কিন্তু আলোকিত রাখে না, তার জন্য কিন্তু আরও অনেক সমস্যা দেখা দেয় এবং এই সমস্যার জন্য কিন্তু আপনাদের অনেক ব্যবসাটা কিন্তু অনেকটাই ডাউন চলে যায়। ব্যবসায় উন্নতির কিছু তান্ত্রিক প্রক্রিয়া বা টোটকা বা কিছু তান্ত্রিক উপায় আমি বলবো। এই প্রক্রিয়াটি বৃহস্পতিবার করুন, দারুণ ফল পাবেন। কি? 5টি হলুদ মিষ্টি নিয়ে দোকানে রেখে বলুন, কি বলবেন? হে বৃহস্পতি দেব, আমার ব্যবসা ও সম্মান রক্ষা করুন। এই তো একটা কথা, বলুন না, আমূল পরিবর্তন নিয়ে আসবেন। ওই দিন 3 জন ব্রাহ্মণ বা দারিদ্রকে হলুদ খাবার দিন। 3 জন ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে হলুদ খাবার দিন। দুপুরে ব্যবসার কাগজে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং একটি রুদ্রাক্ষ রাখুন ক্যাশ বাস্কেটে। আবার আমাদের সাথে এক বন্ধু আছে, দেখি কি বলে এবং তার সাথে আলোচনা করব। আবার অন্য বিষয় নিয়ে আলোচনায় হয়তো যেতে হতে পারে। কি বলে, কি কোশ্চেন আছে তার, সেই কোশ্চেন আমি শুনবো। কি বলো, কি বলতে চাইছো? নমস্কার স্যার, আমি প্রতীক ভট্টাচার্যের কথা বলছিলাম, ইয়েস। ঘাটাল মেদিনীপুর থেকে। স্যার বলছি, আমি সবে এখন বিএড আমার কমপ্লিট হয়েছে। তো বিএড কমপ্লিট হওয়ার পরে স্যার এখন চাকরির ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমি সব জায়গায় ট্রাইও করছি। তো সেইখান থেকে আমার মানে কোনো জায়গায় ঠিকঠাক মানে সেরকম হচ্ছে না। আর আমি একটু কনফিউশনে আছি যে এখন এই যুগে আমার চাকরিটাকে নিয়ে কি এগোনো উচিত নাকি ব্যবসাটাকে নিয়ে আমি এগোনো উচিত। এটা যদি স্যার আপনি আমাকে কিছু একটু হেল্প করতেন। 3টে কথা বলবো, 3টে কথা, সেই কথার অ্যান্সারটা দেবে ইয়েস অর নো। 1 নম্বর কথা হলো যে তুমি হ্যাঁ স্যার। একটু মানে ভালো, মানে একটু ওয়েল ফ্যামিলির একটা সন্তান, মানে যেখানে টাকা পয়সার অভাবটা সেই হিসাবে নেই। টাকা পয়সা, ধন, সম্পদ অনেকটাই আছে তোমার ফ্যামিলিতে এবং বান ফ্যামিলির সন্তান তুমি। ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস। এবং তুমি কাজের কথা বেশি ভাবো না, তোমাদের বাড়ির বিজনেসটাই বেশি প্রচলিত আছে এবং তোমার বাড়ির কেউ একজন আছে সে বিজনেসের সাথে যুক্ত। ইয়েস অর নো? আচ্ছা স্যার। ইয়েস অর নো? তোমার বাড়ির কেউ একজন আছে সে? একদম স্যার। আচ্ছা, ইয়েস মানে কি বলবো, মানে ইয়েস না নো? ইয়েস তো? ইয়েস স্যার। ইয়েস। আর 3 নম্বর যেটা বলবো সেটা হলো, তুমি কোনো সম্পর্কের মধ্যে আছো, সেই সম্পর্ক নিয়ে অনেকটা সমস্যা চলছে, অনেকটা ঝামেলা চলছে এবং একটু মানে ডিস্টার্বের মধ্যে আছো, একটু মানে সমস্যার মধ্যে আছো, তাই তো?
হ্যাঁ, একদম। প্রথম কথা বলি, তোমার জন্য চাকরিটা সুইটেবল না, তুমি চাকরি ভালো করতে পারবে না বা পাবে না, বা চাকরির জন্য তুমি প্রস্তুত নও, তুমি খুঁজছো মানে কিছু একটা করতে হবে, তাই তুমি কনফিউজ যে তুমি কি করবে, তুমি চাকরি না ব্যবসা। কিন্তু আমি বলবো তোমার ফ্যামিলির বিজনেস আছে এবং সেই বিজনেসে যদি তুমি হাত বাটাও তাহলে তুমি অনেক বড় হবে এবং বিজনেসের জায়গাটা তোমার জন্য অনেকটা ভালো। তোমার কপালে কিন্তু বিজনেসের যোগটা জলজল করবে। আই থিঙ্ক আমি ঠিক না ভুল বলছি বলো? তুমি বিজনেস একদম স্যার, একদম কারেক্ট বলছেন স্যার, একদম বিজনেস করতে চাও তো তুমি, একদম স্যার। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করবে। আচ্ছা, আমি বলবো তুমি বিজনেস করবে, কিন্তু সত্যি কথা বলো তো যে তুমি সম্পর্কটা নিয়ে খুব আপসেট হয়ে আছো, মানে মাঝে মাঝে মনে হয় যে আমার এই জীবন রাখবো না, আমি শেষ করে দেবো, আমার কোনো কিছু ভালো লাগছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, আর আর কনফিউশনে থাকি। আর একটা কথা বলি, তুমি কি ড্রিঙ্ক করো, মানে খুব নেশার সাথে তুমি কি জড়িয়ে আছো? নেশা বলতে সেরকম কিছু নয় স্যার, মানে হালকা পাতলা যেরকম না, না। নরমাল ক্যাজুয়াল চলে স্যার, স্টুডেন্ট মানুষ তো। মিথ্যে বলো না। আই থিঙ্ক মানে আমি যেটা ভাবছি, মানে আমি যেটা পাচ্ছি যে তুমি বন্ধু বান্ধবের সাথে জড়িয়ে আছো, নেশার সাথে জড়িয়ে আছো এবং রেগুলার বেসিস তুমি নেশা করো এবং এই নেশার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে এবং বাড়িতে তুমি প্রচণ্ড আপসেট অবস্থায় আছো এবং বাড়ির মানুষগুলোর সাথে তোমার দ্বন্দ্বটা হচ্ছে শুধু এই নেশাটা নিয়ে। তুমি যদি নেশা ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি অনেক বড় হতে পারবে, কিন্তু তুমি এই নেশাটা ছাড়তে পারছো না। বন্ধুদের সাথে মিলে নেশা করে প্রতিদিন এভরিডে তুমি অর্থ নষ্ট করছো এবং শরীরটাকেও ক্ষয় করছো, এবং যার জন্য বাড়ির সাথে তোমার সম্পর্কটা খুব একটা ভালো না। দিন দিন নেশার মধ্যে জড়িয়ে আছো এবং বাজে কোনো মেয়ের সান্নিধ্যেও তুমি আছো, যেখানে অনেক অর্থ অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তোমার এই ভালোবাসা চলে যাওয়ার পর থেকে তুমি খুব বাজে লাইনের দিকে চলে যাচ্ছ, শরীরটাকে শেষ করছো, নেশার মধ্যে আছো এবং কিছু মানে ফালতু মানে বাজে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছো। ইয়েস অর নো বলবে, হ্যাঁ কি না? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। তারা না বললে কেন যে আমি খাই না, আমি কম খাই, কেন বললে? ইয়েস স্যার, ইয়েস। মিথ্যে বললে কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে? তুমি তুমি কি সারাতে চাও, অবশ্যই স্যার, ঠিক আপনাকে করতে আমি চাও? দেখানোর জন্য মেদিনীপুর চেম্বারে এসেছিলাম স্যার, এত ভিড় ছিল আমি সেই দিনটা আমি সময় করে উঠতে পারি, ঠিক আছে? যদি অনলাইনের মাধ্যমে আপনার সাথে কোনো মতন যদি যোগাযোগ করতে পারি আমি অবশ্যই আপনার কাছে কনসালটেশন। অনলাইনে বলবে তোমার বাবাকে ফোন করতে বলবে, তোমার বাবা বা মা, তোমার গুরুজনকে ফোন করতে বলবে, ফ্যামিলি গার্জিয়ানকে বলবো, গার্জিয়ানকে নিয়ে বলবে, আমি তোমার সমস্যায় 1 মান্থের মধ্যে ঠিক করবো, 1 মাসের মধ্যে তোমাকে একদম অন্যরকম করবো, ঠিক আছে? কোথায় আছি স্যার? ওকে, ভালো থাকো, জয় শ্রী রামকৃষ্ণ, ভালো থাকো। অবশ্যই। এরকম বহু ব্যক্তি আছে, বহু মানুষ যারা এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছে। বহু মানুষ রয়েছে এই সমস্ত সমস্যার মধ্যে থাকে এবং নেশার মধ্যে জড়িয়ে থাকে। নেশার মধ্যে থাকতে থাকতে তারা তাদের সংসারটাকে নষ্ট করে দেয়, তাদের শরীরটাকে নষ্ট করে দেয়, তাদের ফ্যামিলির মাথা নিচু করে দেয়, তাদের ফ্যামিলিকে পুরো একদম ধ্বংস করে দেয় এবং সর্বোপরি একটা কথা বলি, মানসিক কষ্টের মধ্যে থাকে বাবা মারা এই সন্তানের জন্য। কিন্তু এই সন্তানের যদি আগে যদি একটু ঠিক করতে পারে, আগে যদি আসতে পারে, আগে যদি সেই সন্তানদের যদি একটু নিয়ে আসে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেই সন্তানদের কিন্তু আনে না, তার জন্য কি হয়, সমস্যা দিন দিন বাড়তে থাকে এবং এই সন্তানগুলি একসময় নেশার জালে জড়িয়ে যায়, নিজের জীবন শেষ করে দেয়। আমি এই নিয়ে একটা প্রোগ্রাম করব পরে, এই নেশার জায়গা থেকে তোমরা শুনবে। আমার আরও কিছু অনুষ্ঠান আছে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী ইউটিউব চ্যানেলে। তো নেশা এরকম সমস্যার মধ্যে যারা আছো যে দেখা গেল অনেক টাকার মালিক তুমি, কিন্তু তোমার সন্তানটা শেষ হয়ে যাচ্ছে নেশার জালে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, ফোন অ্যাডিকশান এবং বাজে কোনো সম্পর্কের সাথে জড়িয়ে, উঠতি বয়সের কোনো মেয়েদের সাথে মানে জড়িয়ে তার জীবন একদম বদনাম হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি ঠিক করব। তো আমি যে প্রোগ্রামের মধ্যে আছি সেই প্রোগ্রামটা যে টপিকটার মধ্যে আমি ছিলাম সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো যে কিছু শাস্ত্রীয় পরামর্শ আমি দেব। যে জমিতে ব্যবসা করেন সেখানে যদি কেউ কাঁধে
বা বারবার ঝগড়া হয়, বুঝবেন ভূ দোষ আছে। এই ভূ দোষ কিন্তু সবাই কাটাতে পারে না। এই ভূ দোষটা আমি সেইভাবেই কাটাই এবং সেই ভূ দোষ আর থাকবে না। জমি বিক্রি করতে গেলে যদি বারবার ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যায়, বুঝবেন গ্রহ বিরোধ আছে। সেই গ্রহ বিরোধ দোষটাও আমি কাটাই। যদি স্বপ্নে কেউ জমি নিয়ে কথা বলে বা পুরনো প্রেত আত্মা দেখা যায়, তাহলে এটি কোনো পূর্ব জন্মের বা অতীতের পাপ, যা বর্তমান ব্যবসাকে বাধা দিচ্ছে। এই জিনিসগুলি আমি ঠিক করি। তোমাদের সবাইকে বলবো, যদি বাস্তু কোনো সমস্যা থাকে বা রিয়েল এস্টেট বিজনেস করছো কিন্তু বিক্রি হচ্ছে না ফ্ল্যাট, একবার কন্ট্যাক্ট করো, আমি আছি। রিয়েল এস্টেটের ব্যবসা হলো ধৈর্য, কৌশল ও কসমিক ব্যালেন্সের খেলা। ওই কসমিক ব্যালেন্সটাকে জয়দেব শাস্ত্রী ঠিক করে দেয়। শুধুমাত্র টাকা, লোক বা মার্কেট প্ল্যান যথেষ্ট নয়। যখন আপনার চারপাশের ধরনীয় শক্তি, গ্রহের প্রভাব এবং ব্যস্ত সংযোগ অনুকূলে আসে, তখনই সেই জমি জীবন্ত হয়ে ওঠে। আপনি যদি নিজের জন্ম তারিখ, সময়, স্থান দেন, তাহলে আপনার বর্তমান দশা, গ্রহ দশা, গ্রহ দোষ এবং সম্ভাব্য প্রতিকার পুরো জ্যোতিষ ভিত্তিক বলে দিতে পারি। ততদিন এই মন্ত্রটি রোজ জপ করুন। কি মন্ত্র? ওং অং 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 অঙ্গরকায় নমঃ। মঙ্গলদেবকে সন্তুষ্ট করার জন্য এই মন্ত্রটি। কে আছো আমাদের সাথে? তার সাথে একটু কথা বলে নি। কে আছো বলো? নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বলো। আমি কোচবিহার থেকে তপেশ দাস কথা বলছিলাম। তার আগে বলো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ বলো, কি জানতে চাইছো বলো। বলছি দাদা, আমি একটা অনেক টাকা খরচা করে আমি একটা লিকার বিজনেস খুলেছি। ইয়েস। বুঝতে পারলে? আমার এই কোচবিহারে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে। এবার সেখানে দাঁড়িয়ে আমি এই গত মাসেই আমি দোকানটা উদ্বোধন করেছি, কিন্তু বিজনেসের হাল একদমই খুব বাজে, ভীষণ বাজে। একটা কথা বলবো। আজকে জয়দেব শাস্ত্রী একটা কথা বলে, একটা পার্সন যে আজ লিকারের দোকানে কাজ করত, যে পার্সনটি লিকারের দোকানে মানে একটা মদের দোকানে কাজ করতো, বাংলা ভাষায় মদের দোকানে কাজ করত, সেই ব্যক্তিটির কাজ চলে যায়। কাঁদতে আমার কাছে আসে, দাদা তোমার প্রোগ্রাম দেখি, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বাঁচাও, তুমি না বাঁচালে আমি হয়তো সুইসাইড করে নেবো। আমি বললাম, কি রে বোকা ছেলে, তোমার তো মদের দোকান হবে, লিকারের দোকান করবে, তুমি তো নিজে মালিক হবে, তুমি কষ্ট পাচ্ছ। অবাক, হতবাক, সে কাঁদছে, বলছে কি বলছো দাদা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি অত বড় স্বপ্ন দেখছি না। হ্যাঁ, যে বড় স্বপ্ন দেখে সেই সফল হয়। ছোট স্বপ্ন বড় স্বপ্ন বলে না, স্বপ্ন তোমাকে দেখতে হবে, স্বপ্ন তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, এরকমই একটা বড় ব্যাপার। স্বপ্ন দেখে ঘুম ভাঙলে হবে না, এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না, এমন স্বপ্ন দেখতে হবে। তাই জয়দেব শাস্ত্রী তাকে বলল যে তুমি বড় হবে। এখন সে একটা লিকার দোকানের মালিক, সে নিজে চালাচ্ছে এবং তার দোকানে আমার ছবি রয়েছে। আমি তাকে একটা কথাই বলি যে লিকারের দোকান দিয়েছো, কিন্তু লিকার তুমি খাবে না। এই জিনিসটাকে আমি অপছন্দ করি। তবুও তুমি যখন দোকান তো দিতেই হবে, তোমার আর্নিংয়ের ব্যাপার, কিন্তু এটা খাওয়াটা কিন্তু উচিত নয়, এটাকে আমি একটু হেট করি। যাই হোক, তোমাকে বলবো, তুমি যে লিকারের দোকানটা দিয়েছো, তুমি কি কোনো জ্যোতিষ পরামর্শ, বাস্তু দেখিয়ে, কারো গাইডেন্সে কি তুমি দিয়েছো, না তোমার মতো করে তুমি দিয়েছো? তুমি তোমার মতো করে সমস্ত কিছু জোগাড় করে তুমি দিয়েছো, কিন্তু তুমি কারো গাইডেন্স মানে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বাস্তুবিদ বা কোনো তান্ত্রিকের গাইডেন্স তুমি নাওনি, ঠিক না ভুল বললাম? হ্যাঁ, আমি কোনো এরকম নিইনি, কোনো পরামর্শ বা কিছু নিইনি, বুঝতে পারলেন? আমি নিজের মতো করে সুন্দর করে ডেকোরেশন করে নিজের মতো করেই করেছি। আচ্ছা, একটা কথা বলবে, এই যে তুমি যে দোকানটা দিয়েছো, সেই দোকানটা কি শহরের মধ্যে না গ্রামের মধ্যে? মানে শহর ঠিক না আছে, আর পুরোপুরি আবার একদম গ্রামের মধ্যেও না, মানে মিডিল পজিশনের কাছে করেছি। বুঝতে পেরেছি।
এখন সব জায়গায় তো পারমিশন দেয় না, আচ্ছা। সেই হিসাবে আমি করেছি। দোকানটা আগে ভালো চলতো, এখন চলছে না, তাই তো? হ্যাঁ, মানে মোটামুটি এখানে মোটামুটি সব দোকানই মোটামুটি চলছে, কিন্তু আমার দোকানটা একদমই বন্ধ হয়ে যাওয়ার মতো। আচ্ছা, বন্ধ বন্ধ হয়ে যাওয়ার মতো। আচ্ছা ঠিক, তোমাকে একটা কথা বলবো, আজ থেকে 2-3 মাস আগে তোমার দোকান থেকে কেউ একজন কাজ ছেড়ে গেছে, ইয়েস অর নো বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস। হ্যাঁ। এবং তাকে তুমি ফোন করলে সে তোমার ফোন ধরে না, না, ধরে না তো? এখানেই হ্যাঁ। ম্যাজিক, এখানেই ম্যাজিক। আর কিছু বলতে হবে না, তোমার দোকান চলবে। তোমার দোকানে কোথায় কি হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা আমি আমি পেয়ে গেছি। এবং এটুকু বলি, ওই যখন থাকতো তখন কিন্তু বিজনেসটা রম রম করে চলতো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, একদম। ও যাওয়ার পর থেকে বিজনেসটা ডাউন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমি ওকে বহুবার এই কারণে কল করার চেষ্টা করেছি, কিন্তু আমার ফোন ধরছে না আমার। ইয়েস। কোথায় ক্ষতি হয়েছে, কি হয়েছে, কোন জায়গায় সমস্যা, আমি বুঝে গেছি। কন্ট্যাক্ট মি, নিচে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমার দোকান 1 মাসের মধ্যে আবার আগের মতো চলবে এবং সব সমস্যার সমাধান হবে। তার আগে একটা ম্যাজিক দেখার জন্য একটা কথা বলবো, একটা লেবু নেবে, ঠিক আছে? কি নেবে? হ্যাঁ, লেবু। লেবু। লেবুর গায়ে লিখবে 678। কি লিখবে? 6, 7, 8, 3, 2, 5। কি লিখবে? 3, 2, 5, 1, 1, 1। কি লিখবে? 1, 1, 1। এইটা লিখে ওই লেবুটিকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে, কর্পূর দিয়ে জ্বালিয়ে আচ্ছা। ওই দোকানের যে কোনো একটি কর্নারে তুমি রেখে দেবে। লেবু দিয়ে জ্বালিয়ে কর্নারে একটি ওই লেবুটি রেখে দেবে, যেন ওই লেবুর গন্ধ বা ধোঁয়াটা তোমার ওই দোকানে গম গম করে। যদি একটা না হয় তুমি দুটো করবে, দুটো না হয় 4টে, ধোঁয়াটা যেন ছড়ায়। এটা করো। এটা করার মধ্যে মানে 2 থেকে 3 দিনের মধ্যে ম্যাজিক বুঝতে পারবে। তারপরে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে। এটা কিন্তু বেশি দিন থাকবে না, এটা জাস্ট 2-1 দিন বলছি, থাকবে। আপনি তো 1 মাস পর পর কোচবিহার আসে, হ্যাঁ, এবার হ্যাঁ। সেক্ষেত্রে তো কি আপনি কোচবিহারে কি আপনার কোনো ভিআইপি কোনো ভিজিট কিছু আছে বা আলাদা করে আচ্ছা আচ্ছা, কনসালটেন্সি। নরমালি লাইন দিতে হবে গিয়ে? না 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 না, ভিআইপি একটা কনসালটেন্সি একটা রয়েছে, তুমি একটু ওখানে ফোন করে নাও। যারা বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে বা যারা স্পেশালভাবে অ্যাপয়েন্টমেন্ট চাইছে তাদের জন্য একটা আলাদা পার্ট থাকে, একটা টাইমিং থাকে। ওই টাইমিংয়ে তোমরা আসতে পারো এবং ওটা অনেকে এখন জেনে গেছে, তাই শুধু বুক করে ওই টাইমটাই। তো তুমি বুক করো, আমি আছি তোমাদের সাথে কি করতে হয়, ঠিক আছে? আমার যে টিমটা আছে ওই টিমের সাথে তুমি কন্ট্যাক্ট করো। দেখো কোচবিহারে কোন টিমটি আছে। হ্যালো, হ্যাঁ, আমার বিভিন্ন জায়গায় টিম থাকে, তো কোচবিহারের টিমটার সাথে তুমি কন্ট্যাক্ট করো। দেখো নিচে লেখা আছে কোচবিহার, ওই কোচবিহারের পাশে নম্বর আছে, ওই নম্বরের পাশে নাম আছে, ওই নামের নম্বরের সাথে তুমি কন্ট্যাক্ট করো এবং আমি তোমাকে বলি তুমি তোমার দোকান রম রম করে চলবে যেখানে আছে না কেন, এবং সেই দোকানে দেখবে আগের থেকে অনেক ভাইব আছে এবং কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কি করতে হবে সব জানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক বলো ইউ। বলো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। একদম একদম। তো একটা কথাই তোমাদের সবাইকে বলবো, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের বাঁচতে হবে এবং নতুন করে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। যে কোনো বিজনেস করছো, রিয়েল এস্টেট, সোনার দোকান, লিকারের বিজনেস, যে কোনো বিজনেস করছো না কেন, এই জয়দেব শাস্ত্রীর নামটা মনে রাখবে। তোমার বিজনেস করছো, খুলছো, ঠিকই আছে, কিন্তু এই বিজনেস চালানোর দায়িত্ব কিন্তু তোমার, এবং সেই দায়িত্বটা দিয়ে মুখ ফেরালে হবে না। এবং সেই দায়িত্বর পাশে আমাকেও অ্যাড করে নাও, কারণ আমি তোমার হাতটি ধরলে বা আমি তোমার পাশে থাকলে আমার মনে হয় তোমার বিজনেসটা অনেক দূর কিন্তু এগিয়ে যাবে এবং তোমার বিজনেসে ঘাটা, লস, ডাউন আর হবে না, এবং তোমার বিজনেসটা সুন্দরভাবে কি করতে হয় আমি সেটাকে ঠিক করব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ও ভালো থাকবে, সুস্থ থাকবে। তার আগে না ছোট্ট একটা গল্প বলি, আমি তো যাচ্ছি, ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প।
এক ব্যক্তি আমার কাছে আসে। সেই ব্যক্তি অনেক বড় একটা বিজনেস করত। সেই বিজনেস করতে গিয়ে সে অনেকটা লস খায় এবং তার বন্ধুর কাছে আমার নাম শুনে আমার কাছে আসে এবং বলে যে আমার এই লস থেকে কি তুমি রিটার্ন কামব্যাক করতে পারবো? আমি এই লসটা থেকে কি আমি ঘুরে দাঁড়াতে পারবো? আমি বললাম আলবাত পারবে, কেন পারবে না? তুমি এই জায়গাগুলিকে তোমাকে ফলো করতে হবে। সত্যি সেই ব্যক্তিটি আমার কথা শুনে সেই জায়গাগুলি ফলো করে আজ তার একটা শোরুম ছিল, কিন্তু এখন তার 9খানা শোরুম। 2 বছরে তার 9টা শোরুম হয়েছে। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে একটু কনসাল্ট করো। যে পদ্ধতি বলি, যে অবলম্বন বলি, যে রাস্তা বলি, যে স্ট্র্যাটেজিতে বলি, যে পদ্ধতিতে বলি, যেভাবে বলি, একটু শোনার চেষ্টা করো। জীবনের দিশা পাল্টে যাবে জয়দেব শাস্ত্রীর কথা। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।